হিন্দুদের নামাজ অর্থাৎ সনাতনীদের নামাজ, প্যাগানদের নামাজ কেমন ছিল? মানে ইসলামের পূর্ব যুগে যারা এই মক্কা গৃহ দেখাশোনা করত, যারা প্যাগান ছিল, তারা কিভাবে নামাজ পড়তো, তাদের নামাজের পদ্ধতি কী ছিল, সেই কথাটা কিন্তু কোরআনে আসছে। আপনারা জানেন যারা কোরআন শরীফ পড়ছেন যে ইসলামের পূর্ব যুগেও কিন্তু 4জন ফেরেশতা ছিল। ইসলামে যেমন 4জন ফেরেশতা আছে, আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। এই 4জন ফেরেশতার কথা আপনার এর পূর্বে ধর্ম আছে। আল্লাত, মান্না, উজ্জা, হাবল, এই 4জনের কথা কোরআনে আছে। আবার যদি আমরা হিন্দু ধর্মে যাই, সেখানেও 4জন ফেরেশতার কথা বেদে বলা আছে। ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। মিশরীয় ধর্মে 4জন ফেরেশতার কথা বলা আছে, হু, শেহা, শেম, এহ। গ্রিক ধর্মে সেখানেও 4জনের কথা বলা আছে। হ্যাঁ, কিন্তু আপনি কাউকে মানবেন না, নিজেরটাই নিজেকে বড় মনে করবেন, এটা একটা ধোঁকাবি, এটা হয় না। যাক, যেটা আলোচনা করতেছিলাম যে ইসলামের পূর্ব যুগে সেই প্যাগানরা কীভাবে নামাজ পড়তো বা কীভাবে তারা হজ করতো। হজ আমরা বলি মক্কা ঘর বা মক্কা মসজিদ, আর এটাকে প্যাগানরা বা হিন্দুরা বলতো এটা মক্কেশ্বর মন্দির। এটা কিন্তু হিন্দুদেরই জায়গা, তাদের মসজিদ। তো ওই 360টা মূর্তি সরাইয়া মুসলমানরা দখল করে ফেলাইছে, এই আর কি পার্থক্য। এখানে বলা হয়েছে যে আর কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই ছিল তাদের নামাজ। কাদের নামাজ? প্যাগানদের নামাজ, হিন্দুদের নামাজ, সনাতনদের নামাজ। এটা আছে সূরা আনফালের 35 নম্বর আয়াতে। মানে এটা আপনার এক একটা ধর্মের এক এক ধরনের নিয়ম পদ্ধতি তারা পালন করে, তাই না? তারপরে মহামানব যারা আছে, নবী রাসূল যারা আছে, তারা এসে সেটাকে পরিবর্তন করে আসে না। মনে করেন যে এক একটা দল যখন ক্ষমতা আসে তাদের মতো করে পার্লামেন্টের নতুন নতুন আইন পাশ করে, দেখছেন না? নিজেদের সুবিধাটাকে প্রাধান্য দিয়ে আইন পাশ করে, এইগুলো কিন্তু তাতে কি আসে যায়, তাই না? খুব একটা আসে যায় না। হাসিনা কি জানতো যে তাকে এরকম করুণ পরিণতি ভোগ করতে হবে, 5 তারিখে পালাই চলে যেতে হবে? কল্পনায়ও আসে নাই, তাই না? কিন্তু সেটাই ঘটে গেছে আর কি, এরকম। তো তার আগেও মানুষে কি সৃষ্টিকর্তাকে স্মরণ করতো, তবে তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে। এটা আছে আপনার সূরা আনফাল আয়াত নম্বর 35-এ, যদি আপনি দেখতেন। এর সাথে আরেকটা আয়াত যোগ করি, সেটা হচ্ছে যে আর আল্লাহ অনাচারী কমকে পথ দেখান না, সূরা তওবা আয়াত নম্বর 109। আমরা যেহেতু বাংলায় কথা বলতেছি, আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি খুব একটা খারাপ মানুষ না, কিন্তু এই যে পুলিশরা যে এই দেশটাকে পুলিশি রাষ্ট্রে পরিণত করে ফেলাইছে, র্যাবের রাষ্ট্রে পরিণত করে ফেলাইছে, ফলে ওই যে পাপের শাস্তি, র্যাবের পুলিশের যে পাপের শাস্তি, সেটা আল্লাহর কাছে পৌঁছে গেছে। মুসলিমের যে প্রার্থনা, তখন উপর থেকে অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, ফলে এই জাতিকে ধ্বংস করে দিয়েছে। দেখেন যে পুলিশও মরছে, সাধারণ পাবলিকও মরছে, হ্যাঁ, অন্য সবাই মরছে। কী লাভ হয়েছে তাতে? দেশটাও ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন।